এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই কনভেট ইভেন্টে কিভাবে পার্টিসিপেট করবেন। আর আপনারা কিন্তু একাই এখান থেকে 1200 আর্ন করতে পারবেন, মানে 1200 ইউএসডিসি পর্যন্ত আপনি এখান থেকে পেতে পারেন। তো কিভাবে পার্টিসিপেট করবেন, কি কি রুলস আছে, এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ভাই ভিডিও টেনে দেখে আছে পরে যদি কোন ভাই বুঝতে আসি না, কোনো রিপ্লাই পাবেন না, ঠিক আছে? কারণ আমি ভাই সম্পূর্ণ জিনিস বোঝানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনি আগে ভিডিওটা দেখবেন, কারণ আমি বলছি এখান থেকে আপনারা একাই কিন্তু 1200 আর্ন করতে পারবেন। তো যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন, কারণ ভাই সকল পোস্ট আমরা টেলিগ্রাম চ্যানেলে করে থাকি। আর ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। চ্যানেলে নতুন এসে থাকলে ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যেহেতু এটা নতুন চ্যানেল, আমার আগের চ্যানেলটা কপিরাইট খাইছি। তো যেটাই হোক, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো কিভাবে জয়েন্ট করবেন সেই পোস্টটা দেখা দিচ্ছি। তো আমরা ইভেন্ট লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, পরে অ্যাড করে দেবো, সমস্যা নেই। তো আপনারা কি করবেন, এক্সচেঞ্জারে চলে আসবেন, আসার পরে এখানে নোটিফিকেশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখান থেকে অ্যানাউন্সমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এইখানে একটা ক্লিক করে দিবেন। আমি এটা নাম বলতেছি না, কারণ এটা নাম বললেই কপিরাইট দেয়, আমি দেখছি। তো এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনি প্রথমেই যে কাজটা করবেন, এইখানে দেখেন জয়েন্ট লেখা আছে, আচ্ছা এটা চলে গেছে। তো এইখানে দেখেন জয়েন্ট লেখা আছে, তো আপনি কি করবেন, এই জয়েন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি জয়েন্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, জয়েন্টের উপরে ক্লিক করার পর এইখানে দেখবেন জয়েন্ট লেখা থাকবে, যেহেতু আমার জয়েন্ট করা আছে এই জন্য এখানে টেট নাও লেখা আছে। তো আপনারা কী করবেন, এই জয়েন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এরকমভাবে একটা অপশন থাকবে, যেহেতু এটা ফার্স্ট ডে, মানে আজকে প্রথম দিন শুরু হয়েছে, 24 ঘন্টা পর পর কিন্তু এই $1200 কিন্তু চেঞ্জ হবে, মানে 1200 ইউএসডিসি কিন্তু চেঞ্জ করা হবে, মানে প্রতিদিন 1200 ইউএসডিসি করে থাকবে। এখন দেখেন এইখানে কি রুলস আছে সেটা আমি বলি। তো এখানে টোটাল যে রেওয়ার্ড পুল রাখছে 50,000 ইউএসডিসির রেওয়ার্ড পুল, এটা ফুললি কিন্তু আনলক হবে একদম, এখানে কোনো ভেজাল নেই। তো প্রমোশন এতে কি বলছে, তো প্রমোশন এতে মূলত প্রেডিকশন প্লাস কনভেট। তো প্রেডিকশন প্লাস কনভেট, আর এখানে ডেলি তারা 1200 ইউএসডিসি রাখছে। তো এখন বিষয় আপনি যদি কনভেট করেন, দেখা যাচ্ছে আপনি কনভেট করলে কিন্তু আপনি এখান থেকে উইন হবেন না, কারণ এখানে অনেক সিস্টেম আছে। তো এখানে বলে দিছে আপনি একাও কিন্তু এখান থেকে 1200 ইউএসডিসি কিন্তু পেতে পারেন। তো এই প্রমোশন এর বিষয় গেল। তো কীভাবে কীভাবে কনভার্ট করবেন সেটা দেখা দেবো। তো ভিডিওটা দেখেন, আশা করি আপনি সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন। তো দেখেন এইখানে মিনিমাম আপনাকে কনভার্ট করতে হবে 15 ইউএসডিসি দিয়ে, ঠিক আছে? মানে মিনিমাম 15 ইউএসডিসি দিয়ে করতে পারবেন যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে। এ প্রমোশন এর সিস্টেম। তো প্রমোশন বিতে কি বলছে দেখেন, তো প্রমোশন বিতে আপনি যদি কনভার্ট করে যদি টপে থাকতে পারেন, ঠিক আছে, যদি টপে থাকতে পারেন তাহলে টোটালে এখানে $11,000 যে রেওয়ার্ড পুল রাখছে এটা 30 জনকে ইউজারকে দিয়ে দিবে, মানে টপ 30 জনে কিন্তু এই $11,000 কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে। এখন মূলত আপনারা বলতে পারেন যে ভাই কনভার্ট করলেই তো আমি টপে থাকতে পারতাছি, এরকম কিন্তু না। আপনি যে দেখা যাচ্ছে প্রতিদিন 10-20 হাজার কনভার্ট করলেন এক্সাম্পল, কনভার্ট করে যে আপনি টপে থাকবেন এরকম কিন্তু না ভাই। এখানে সিস্টেম আছে, সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। তো যেটাই হোক আমি পরে বোঝা দিচ্ছি। তো দেখেন প্রমোশন সিতে কি বলছে, তো প্রমোশন সিতে নিউ ইউজার, মানে আপনার যদি বাইন্যান্স এক্সচেঞ্জারে কখনও যদি কনভার্ট করে না থাকেন, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি কখনোই কনভার্ট করেনি, সেগুলো অ্যাকাউন্টে যদি আপনি, মানে আপনার অ্যাকাউন্টটা পুরাতন হতে পারে যদি আপনি কখনও কনভার্ট না করে থাকেন, ঠিক আছে? তো ওইগুলো অ্যাকাউন্টের জন্য $10,000 রেওয়ার্ড পুল আসছে, মানে $10,200। আর এখানে ফার্স্ট 700 ইউজারকে তারা মানে $10,200 ভাগ করে দেবে, মোটামুটি $14 করে পরে দেখলাম। মানে ফার্স্ট 700 ইউজারকে তারা $14 প্লাস দিবে। আর এটা মানে আপনাকে কনভার্ট করতে হবে মিনিমাম $50 প্লাস দিয়ে, মানে ইউএসডিসি দিয়ে আপনাকে কনভার্ট করতে হবে। আর এখানে বলছে অ্যানি টোকেনের সাথে আপনি কনভার্ট করলে হয়ে যাবে, মানে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কনভার্ট করে। যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, যদি আগে কখনো কনভার্ট না করে থাকেন, তাহলে আপনি কি করবেন, $50 প্লাস ইউএসডিসি দিয়ে একটা কনভার্ট করবেন, তাহলে কিন্তু আপনি অফারে ইলিজিবল হয়ে যাবেন। তো এই ছিল প্রমোশন এ, প্রমোশন বি এবং প্রমোশন সি এর সিস্টেম। এখন মূলত দেখেন দুইটা জিনিস আমাদের এখানে বাদ আছে। প্রথমত মানে ডেলি কিভাবে আপনারা উইন হবেন,
এটা আর কিভাবে র্যাঙ্কটা আপডেট হয় সেই জিনিসটা আপনাদের কিন্তু বুঝতে হবে, মানে প্রমোশন এ প্রমোশন বি। তো আমরা হচ্ছে ফাইনালি হচ্ছে তাদের হচ্ছে ইভেন্টে চলে আসলাম, যেহেতু আমরা তাদের ইভেন্টের রুলস দেখলাম এতক্ষণ। তো আমরা একদম নিচের দিকে চলে আসবো, ঠিক আছে, একদম নিচের দিকে। তো এইখানে দেখেন টপ কিছু পেয়ার রাখছে। তো টপ পেয়ার এই জিনিসটাকে আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে, কারণ এটার উপরেই কিন্তু আপনাকে রেওয়ার্ড দিবে তারা। আপনি মিসাই প্রতিদিন ট্রেড করলেন মানে কনভার্ট করলেন আর আপনাকে রেওয়ার্ড দিয়ে দিল, এরকম কিন্তু হবে না। আপনাকে অবশ্যই এই জিনিসটা বুঝতে হবে। তো এইখানে দেখেন অনেকগুলো পেয়ার আছে, আর প্রথম যে 1 নম্বরে যে পেয়ারটা আছে সেটা হচ্ছে ইএসপি, ঠিক আছে। মানে এই টোকেনটা কিন্তু এখন টপ 1-এ আছে। টপ 1-এ কেন আছে? এই টোকেন বেশি পাম্প করছে, বেশি পাম্প করার কারণে দেখেন এখানে প্লাস 25% কিন্তু পাম্প করছে, এই জন্য হচ্ছে এই পেয়ারটা উপরে আছে। আর সেন্ট দেখেন, এটা দেখেন 4 নম্বরে আছে। মানে এক কথা হচ্ছে আপনি যে পেয়ারের সাথে কনভার্ট করবেন, ঠিক আছে, ওই পেয়ার হচ্ছে 24 ঘন্টায় একে থাকতে হবে। দেখা যাচ্ছে 24 ঘন্টা যদি একে থাকে আর আপনি যদি ওই পেয়ারের সাথে যদি কনভার্ট করেন, লাস্ট কিন্তু 6টার দিকে আপডেট আসে, প্রতিদিন হচ্ছে ডেলি হচ্ছে 6টার দিকে একটা করে আপডেট হবে। তো লাস্ট টাইম পর্যন্ত যে পেয়ারটা হচ্ছে টপ 1-এ থাকবে আর আপনি যে পেয়ারের সাথে কনভার্ট করবেন ওই পেয়ার যদি টপ 1-এ থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, পরের দিন ওই পেয়ারে হচ্ছে উইনার ঘোষণা করবে তারা। মানে আপনি যে মিসে যে একটা পেয়ারের সাথে মানে কনভার্ট করলেন আর আপনি যে উইন হয়ে গেলেন, এরকম কিন্তু হবে না। এক কথায় যে পেয়ার হচ্ছে টপ 1-এ থাকবে, মানে এরকম সবুজ দেখেন 25% হচ্ছে প্লাস হয়ে আছে, এটা কিন্তু একে আছে। তো লাস্ট পর্যন্ত 24 ঘন্টা যদি এই পেয়ার যদি একে থাকে আর ওই পেয়ারের সাথে যদি আপনি কনভার্ট করে থাকেন, তাহলে আপনি উইন হবেন। আর এইখানে আরেকটা জিনিস বলি, অনেকে হয়তো এটা বলতে পারেন যে ভাই লাস্টে যে 5 মিনিট আগে আমি কনভার্ট করব, দেখা যাচ্ছে ইভেন্ট শেষ হওয়ার 5 মিনিট আগে কনভার্ট করে আমি হচ্ছে যে ওই পেয়ারের সাথে কনভার্ট করলাম, 5 মিনিটে টিকে গেল, তাহলে তো আমি উইন হচ্ছি না, এরকম কিন্তু হবে না। আপনি 5 মিনিট আগে যদি কনভার্ট করেন, একটা এভারেজ টাইম থাকে, বুঝছেন। এভাবে হচ্ছে মূলত আপনাকে কনভার্টটা করতে হবে। তো কিভাবে কনভার্ট করবেন সেটা দেখা দিয়েছি। তো আমি হচ্ছে এক্সাম্পল একটা পেয়ারের সাথে করে দেখা দিচ্ছি। তো আমি যদি এক্সচেঞ্জারে আসি, তো এইটা এক্সচেঞ্জারে আসা বাদে এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, দেখা দিই। তো এই জায়গাতে দেখেন এই টোকেনটা হচ্ছে এখন 1-এ আছে। তো 24 ঘন্টার ভিতর যদি এই টোকেন যদি তার 1 পজিশন ধরে রাখতে পারে, এখানে পার্সেন্টেজ যদি তারা ধরে রাখতে পারে আর আপনি যদি ওই পেয়ারের সাথে কনভার্ট করে থাকেন, তাহলে আপনি হচ্ছে উইন হবেন। তো দেখেন আমার এখানে ইউএসডিটি আছে, তো এটা হচ্ছে অবশ্যই আমাকে ইউএসডিসি দিয়ে কনভার্টটা করতে হবে। তো আমি প্রথমে হচ্ছে ইউএসডিসি করে নিচ্ছি, কারণ ট্রেডটা অবশ্যই আমাকে ইউএসডিসিতে করতে হবে। আর আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে হচ্ছে মিনিমাম $50 প্লাস দিয়ে করবেন, আর যদি ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে $15-16 দিয়ে করলেই হবে। তো আমি হচ্ছে এই টোকেনের সাথে হচ্ছে কনভার্ট করব। তো কনভার্ট বলতে হচ্ছে এক্সটি, ঠিক আছে, এই টোকেনের সাথে করবো। যদি এই টোকেন 24 ঘন্টা যদি উপরে চলে যায়, কারণ এগুলো কারেন্সি, এগুলো তো মনে করেন যে আপ ডাউন করবেই, তাই না। তো এইখানে যেগুলো কারেন্সি আছে এগুলো কারেন্সির সাথে আপনাকে ট্রেড মানে কনভার্ট করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে এটা টপে রাখতে হবে। আপনি তো টপে রাখতে পারবেন না, মানে ওদের সিস্টেম টোকেন পাম্প করলে আপনি অটোমেটিক টপে চলে যাবেন। তো প্রথমে হচ্ছে ইউএসডিসি রাখবেন। আচ্ছা, ইউএসডিসি রাখার পরে এখানে সার্চ করলাম SXT, ঠিক আছে। তো এখানে দেখেন আমার এখানে $16 দিয়ে কনভার্ট করবো, যেহেতু $20 আছে, কারণ মিনিমাম $15 এখানে একটু ফি কাটবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর হচ্ছে আমি কনফার্ম করে দিচ্ছি। তো এটা কনভার্ট হয়ে গেছে। তো আমি এখন এটা চেঞ্জ করে এটা আমি বাইর করে নেব, আবার সেল করে দেবো। তো আমি এটা সেল করে দিচ্ছি। তো দেখেন মোটামুটি কিন্তু আমার 40 সেন্টের মতো কিন্তু কস্ট গেল, মানে 74-24 সেন্টের মতো কস্ট গেছে দেখেন $15-16 কনভার্ট করতে। এখন দেখেন আমি যে পেয়ারের সাথে কনভার্ট করলাম, এই পেয়ার যদি টপ 1-এ থাকে তাহলে কিন্তু আমি উইন হব। তারপরে যে আপনি $20 দিয়ে করলে যে আপনি উইন হবেন, এটার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারতেছি না। মানে তারা প্রেডিকশন এইভাবে করে, প্লাস উইনার কিন্তু এইভাবেই করে। আর এইখানে বলি, এইখানে আপনি যে কনভার্ট করলেন আপনার প্রেডিকশন যদি রাইট হয়, ঠিক আছে, তাহলে আপনি কি হবে, এই প্রমোশন বি যেটা আছে না ওইটাতে আপনার ভলিউম কাউন্ট হবে। মানে আপনার প্রেডিকশন 1-এ হচ্ছে রাইট হতে হবে এবং ওই র্যাঙ্কটাই হচ্ছে আপনার প্রমোশন বিতে হচ্ছে কাউন্ট করবে। আর আপনি তো মিসে কনভার্ট করলে যে কাউন্ট করবে এটা কিন্তু হবে না। আর এইখানে দেখেন লক করা আছে, এটা 24 ঘন্টা পর কিন্তু তারা আনলক করে দেবে। এইখানে আপনি উইনার লিস্টটা দেখতে পারবেন, যেহেতু এটা ফার্স্ট ডে, মানে আজকে প্রথম শুরু হয়েছে, এই জন্য এইখানে উইনার লিস্টটা দেখাচ্ছে না। তো আমি যেভাবে বলছি দেখবেন এইভাবেই কিন্তু এই জিনিসটা দেখাবে, ঠিক আছে। তো দেখেন আপনি প্রমোশন এতে যদি মনে করেন যে উইন হন, সেই র্যাঙ্কটাই কিন্তু প্রমোশন বিতে আপনাকে দেখাবে, ঠিক আছে। শুধুমাত্র আপনি কনভার্ট করলেন এটার উপরে কিন্তু আপনার র্যাঙ্কটা আপডেট হবে না। প্রেডিকশন রাইট হতে হবে, রাইট হওয়ার পরে আপনি যে ভলিউম করবেন এটাই কাউন্ট করবে। এই হচ্ছে বিষয়। আশা করি আপনি সব কিছুই বুঝতে পারছেন। আল্লাহ।